সরকারি ভবনটা হচ্ছে সরকারি ভবন। সেই সরকারি ভবনে আমরা প্রসিডিউর মেনটেন করে আবেদন করেছি সরকারের কাছে, যেটা মেনটেন করার পরে কিন্তু আমরা সেখানে উঠেছি। এবং সেখানে যে ক্লাবটা ছিল পঞ্চবিধি ক্লাব, সেটা তারা তখন দীর্ঘদিন থেকেই তারাও অবৈধ ছিল এবং তারা অবৈধ থেকে অসামাজিক কর্মকাণ্ড সেখানে চালাচ্ছিল এবং সেটা লাইভ ভিডিও সহকারে সব কিছুই আছে। সেখানে সাংবাদিকরাও ছিল, প্রশাসনও জানে এবং সেখানে যারা যারা অনেকেই জড়িত ছিল, খুলনার মাফিয়া সহ অনেক চক্র। পঞ্চবিধির নামে ওইটা না, পঞ্চবিধি ওখানে জোর জবরদস্তি করে দখল করেছিল। তাদের স্বৈরাচারের আমলে তারা ক্ষমতার বল প্রয়োগ করে তারা ওইখানে দখল করেছে। কোনো ডকুমেন্টস নাই। আমাদের ডকুমেন্টস আমরা প্রসিডিউর করছি, অ্যাপ্লাই করেছি বিভাগীয় কমিশনের কাছে, গণপূর্তের কাছে আমরা অ্যাপ্লাই করেছি এবং সেগুলো প্রসিডিউর মেনটেনে হয়ে তারপরে ভিপি নুরুল হক নির্দেশে ছাত্র জনতার উপরে হামলা করে। এই হামলায় আমাদের শিক্ষার্থীরা যারা কি আহত হয়েছেন এবং এই ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি সহ বিভিন্ন নানা অপকর্মে লিপ্ত হয়েছে এই গণ অধিকার পরিষদের এক অংশরা। গণ অধিকার পরিষদের কার্যালয়ে নূর যেদিন রাতে ঘটনাটি ঘটে 18ই মার্চ, সেই দিন রাতে নুরুল হক নূর তিনি তার পোস্টে উল্লেখ করেন, সেই পোস্টের স্ক্রিনশটটি আমাদের কাছে রয়েছে এবং তিনি সেই পোস্টে উল্লেখ করেন যে তিনি তাদের কার্যালয়ের উপরে হামলা হয়েছে। কিন্তু পরবর্তী সেই পোস্টটি ডিলিট করে তিনি লেখেন যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। গণ অধিকার পরিষদের একটি অফিস রয়েছেন এবং সেটি ভাড়া নিয়ে হাদিস পার্কের অপোজিটে রয়েছেন একটি অফিস এবং সেখানে গণ অধিকার পরিষদের সভাপতি সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বসেন। কিন্তু এরা আর কি দখলদারিত্ব করে এরা কিন্তু ওইখানে আর কি নৈরাজ্য সৃষ্টি করেছে এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ তার নির্দেশে এমন কোনো অপকর্ম নাই তারা আর কি করে নাই। তারা গণ অধিকার পরিষদের নাম ব্যবহার করে তারা অনেক জায়গায় অপকর্ম করছে। এই অপকর্মগুলো ছাত্র জনতা রুখে দিয়েছে।